পনিরের নানা রকম আইটেম তো আমরা খেয়ে থাকি, কিন্তু পনিরের এই আইটেমটা যদি তোমরা না খেয়ে থাকো আজই কিন্তু বাড়িতে বানিয়ে নাও। খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানাতেও খুব ইজি, জাস্ট কয়েকটা মাত্র ইনগ্রিডিয়েন্টস লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই একটা বাটির মধ্যে আমরা 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি, স্বাদ মতো নুন, 1 টিস্পুন মতো অ্যাজওয়াইন আর বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে বেশ ভালো করে ময়ম করে নেব। আর অল্প অল্প জল দিয়ে বেশ একটা সফট ডো বানিয়ে রাখবো। ডোটা বানানো হয়ে গেলে এবারে এর উপরে কিছুটা সাদা তেল মেখে আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে ডোটা আর একটু বেশি সফট হয়ে যায়। এবারে এখানে আমরা একটা বড় সাইজের পনির নিয়ে নিচ্ছি। এই পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। পনিরটাকে গ্রেট করা হয়ে গেছে। ওদিকে আমরা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবারে ওর মধ্যে দেবো 1 স্পুন জিরে গুঁড়ো ও 1 স্পুন গ্রেট করে রাখা আদা দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটাকে দিয়েই মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবারে পনিরের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেব। এবারে পনিরটাকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চাট মশলা। ব্যাস, পনিরের ভুর্জি আমাদের একদম রেডি। এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ওদিকে ডোটাকেও আমাদের 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। দেখো ডোটা কতটা বেশি সফট হয়েছে। এবারে এর থেকে আমরা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এবারে ময়দাটাকে একটা বাটির মতো শেপ করে এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা পনির ভুর্জিটা দিয়ে এর মুখটাকে বেশ ভালো করে বন্ধ করে দেবো, যাতে বেলার সময় পনিরগুলো বেরিয়ে না আসে। এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরেছো যে কি বানাচ্ছি। হ্যাঁ, পনিরের কচুরি। এটা কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে। ডিনারে কিন্তু এইরকম পনিরের কচুরি হলে আর কিছুই লাগে না। দেখো আমাদের সবকটা লেচির মধ্যে এরকম পনিরগুলোকে স্টাফ করা হয়ে গেছে। এবারে হালকা হাতে এইগুলোকে বেলে নিচ্ছি। কচুরিগুলোকে খুব বেশি কিন্তু একটা পাতলা করবে না, তাহলে কিন্তু ভাজার সময় পনিরের পুরটা কিন্তু বেরিয়ে আসবে। পনিরের কচুরিগুলোকে আমাদের বেলা হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। আর দেখো কচুরিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এইরকম পনিরের কচুরি যদি রাতে ডিনারে তুমি বাড়ির লোকদের দাও তাহলে তো সবাই খেয়ে প্রশংসা করবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কচুরিগুলো আমাদের ভাজাও হয়ে গেছে। এই কচুরিগুলোকে আমরা একটু পনির আর আলু তরকারি দিয়ে সার্ভ করছি, যেটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তাহলে বলো আজকে আমার এই পনিরের কচুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিই। দেখা হবে অন্য একটা ভিডিওতে।